আমি চলে এসেছি এখন ঘুরতে। চল আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি ভিডিওটা। ভিডিওর প্রথম ক্লিপটা দেখে তোমরা বুঝিয়ে নিয়েছো কি বাবুর ভয়েস দেওয়া আছে পর থেকে। তো বাবু এসেছে ঘুরতে আর সানগ্লাস পরে কি সুন্দর লাগছে, হিরোর মতো লুক। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো কি করি সেটাই দেখতে থাকো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো বাবু চলে এসেছে এখানে ঘুরতে। তো এসেছি আমরা আদিনা, আর বাবু তো খুবই এক্সাইটেড, কারণ ওর পাপা ওকে বলেছে এরকম মজা করে কি বাঘ দেখতে পাবে। তো ওটাই ভাবছে কি বাঘ দেখতে পাবো। আমি বলছি না, পাপা মিথ্যা কথা বলছে, না দেখতে পাবো, পাপা বলেছে, ওর পাপা বলেছে মানে ও দেখতে পাবে। তো আমরা হাঁটতে হাঁটতে দিক দিয়ে চলে যাচ্ছিলাম, আর ফেইজান এখানে ও হাতে একটা ছিল কুরকুরে। তো আমি বলছিলাম দাও খাই, তো ও খাবে না। ও বলছে চলো আগে বসার জায়গা ও খুঁজছিল তারপরে খাবে। এদিকে দুই সাইডটাই ছিল গাছপালা, মানে জঙ্গল হয়েছিল। আর ফাইজান বলছিল কই বাঘ দেখতে পাচ্ছি না মাম্মা। চলো দেখতে পাবে না, কারণ বাঘ তো নেই, সামনে পাখি আছে অনেক রকমের আর হরিণ দেখতে পাবে। আর এখানেও দেখে নিয়েছিল বসার জায়গা, তো বলছিল মাম্মা বসি এখানে আর কুরকুরেটা খাই। তো আমি বললাম না চলো সামনে আরও বসার জায়গা আছে। আর ও আগে আগে হেঁটে চলে যাচ্ছিলো, ওকে ডাকছিলাম কি এসে ধরে নিয়ে চলে যাবে। আর এখানে একটা কুঁড়ে ঘরের মতো মানে বসার জায়গা, মানে অনেকটা হাঁটতে হয় তো তার জন্য বসার জায়গা আছে এখানটায়। তো বাবু বলছে এখানে বসে কুরকুরে খাই মাম্মা। তো এখানেও বসে গেছিলো, আর আমি বলছি আমাকেও দাও সবাই মিলে খাই। ও দিতে চাইছিল না, কিন্তু আমি জোর করে খাচ্ছিলাম। আর এইদিকে ফাইজানের পাপা হাতে বোতল ঝোলাতে ঝোলাতে হাঁটতে হাঁটতে চলে আসছিলো। তো ফাইজান তো ও কুরকুরে ছিল ঠিক, ওর পাপা এদিকে চাইছিল মানে ছোট প্যাকেট ছিল, আর এদিকে আমিও চাইছিলাম কি ওকে বেশি খেতে দেবো না, তার জন্য তো ও দিবে না। আমি এখানে জোর করে ওর কাছ থেকে নিচ্ছিলাম, আর না না দিব না এখানে চিৎকার করছে। আমি বললাম সব মিলেমিশে খাও, মিলেমিশে খেতে হয়। তারপরে আমি জোর করে নিয়েছিলাম দুটা। আর এদিকে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, আর বাবু খাওয়া হয়ে গিয়েছিল, সবটা খেয়েছিল না, অল্প একটু খেয়েছিল, অল্প একটু আবার রেখে দিয়েছিল। আর এখানে চলেছিল পাখি, পাখি ছিল কয়েক রকমের। তো ফাইজান এখানে দৌড়িয়ে এসেছিল পাখি, আর এখানে পাখি দেখছিলাম, টিয়া পাখি ছিল আর কয়েক রকমের পাখি ছিল, ছোট ছোট পাখি ছিল, বড়ও পাখি ছিল। তো খাঁচার মধ্যে ঠিক ভিডিও দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, তো দেখছিলাম ওগুলোই পাখিগুলো। আর ফাইজান বলছে কই মাম্মা পাখি কই, ওকে দেখাচ্ছিলাম। তো এখানে দেখছিল, আর এই যে ফাইজান এখানে ও সামনে দেখে নিয়েছিল বাচ্চাদের খেলার জিনিস ছিল কয়েকটা, ছোট পার্ক বলতে পারো। তো বাবু এখানে দেখে ও দৌড়ে চলে এসেছে খেলার জন্য, আর এখান থেকে যাবে না ও কোথাও। তাই বললাম হরিণ দেখবে না চলো না। ও এখানে খেললো কিছুক্ষণ, অনেকক্ষণই, যেতেই চাইছিল না, খুব মজা পাচ্ছিল। প্রথম প্রথম তো ভয় করছিল উঠতে, তারপরে এই যে খেলতে লাগলো, তো খুব মজা পেয়ে নিয়েছে আর খেলতেই চাইছিল। তো ফাইজানকে বললাম চলো ওই দিকটাই হরিণ দেখবো না, অনেকগুলো হরিণ আছে। তো বলছে না যাবো না, ও যেতেই আর চাইছিল না। ওর বাবা বলছে তোমাকে রেখে চলে যাবো, তো বলছে না যাবো না। ও এখানে মানে বাচ্চাদের খেলার জায়গা পেয়ে নিয়েছে, ও নিজের জায়গা খুশি এটাতেই ও খেলছিল। আর এখানে ওর পাপা এখানে ওকে উপরে উঠাচ্ছিল, কারণ ওর পাপা বসলে আবার যদি ভেঙে যায় বাচ্চাদের জিনিস, তো তার জন্য। তো ফাইজান তো এখানে ও খুব খুশি, দৌড়াদৌড়ি খেলাখেলি করছে। আর কাদা হয়েছিল মানে জায়গা একটা, তো পা দিয়ে দিচ্ছিলো, আমি দেখে চলো। আর এখানে খেলছিলাম, আমি ভিডিও করছিলাম, আর বলে আর খেলবো না হয়ে গেছে। এখানে ওর পাপা দিয়েই যাচ্ছিল, আর দৌড়ে দৌড়ে কীভাবে পালাচ্ছে। আমি চলো, তারপরে ওকে নিয়ে গিয়েছিলাম কি চলো তারপরে এসে আবার খেলবে। তারপর ও এসেছিলো, আর এখানে অনেক রকমের পাখি, অনেক রকমের পাখি না মানে অনেকটা পাখি, অনেক রকমের বলছি মানে এখানে পাখিগুলো ছিল কি পাখি জানি না, কিন্তু অনেকটা পাখি ছিল, একদম ভরে ভরে ছিল। তো তোমাদের জুম করে দেখালাম, অতটাও বোঝা গেল না ঠিকঠাক। আর আমি বললাম সামনে চলো হরিণ দেখতে পাবে। তো এখানে ওই কথা বলতে বলতে যাচ্ছিলো, বলছিল মাম্মাগুলো কি পাখি, আমি জানি না কি, মানে গাছগুলো ভরে ছিল, এইদিকে ঘেরা ছিল, আর এখানে ছিল হরিণ, অনেকটা হরিণ ছিল, অনেকটা হরিণ একদম। আর ঘাস খাচ্ছিল হরিণগুলো, আর ফাইজান দেখছিল। ফাইজান বলছিল আমি ভিতরে যাব, বললাম না যাবে না, বকবে। তো বলছে না ওই ভিতরে যাবে, দরজা খুলে নাকি বলছিল। এখানে হরিণগুলো কি সুন্দরভাবে ঘাস খাচ্ছিল। তো ফাইজান এখানে ছিল, ফাইজান দেখছিল ওর পাপা। আর এখানে উপরে ছিল একটা গাছ, এখানে অনেকগুলো পাখির বাসা ছিল, অনেকটা পাখির বাসা।
জুম করে দেখালাম, সেটা বুঝতে পারলাম। আর বাবুকে এখানে ও জল খাবে, এখানে বসে ও দৌড়ে আসলো কি মাম্মা জল খাবো, আমাকে তেষ্টা পেয়েছে। ও বসে বসে এখানে জল খাচ্ছিল। আর ফাইজান বলছিল আবার আমি ওই ওই খেলার জায়গা মানে ছোটো পার্কটাতে ও আবার নাকি খেলবে। আমি বললাম না, রাত্রি হয়ে যাবে, কারণ এখন বেজে গিয়েছিলো 4টার মতো, আবার রাত্রি হয়ে যাবে, দিন ছোট তার জন্য। তো বললাম চলো, আবার পরে আসবে তখন খেলবে, কারণ আমরা এসেছিলামই দেরি করে দুপুরের পর 2:30টার দিকে। আর এখানে ছিল আরেক রকমের, ওগুলো কী পাখি কী জানি, বকের মতো দেখতে ছিল একটু। আর এখানে ও দৌড়িয়ে যাচ্ছিল, আর ওর পাপাকেও বলছিল কি আমি আর তুমি চলো একসাথে দৌড়াই। তো এখানে ওরা দুজন মিলে দৌড়াচ্ছিল। তো আদিনা ফরেস্ট থেকে বেরিয়ে ফাইজান ফুচকা দেখে নিয়েছিল, আর এখানে বলছিল মাম্মা ফুচকা খাবো, তো ফুচকা খাচ্ছিল। আর এখানে কয়েকটা দোকান বসেছিল, তো এখানে পেয়ারা মাখা ছিল আর আইসক্রিম ছিল। তো ফাইজান তো প্রথমে আইসক্রিম দেখে বলছিল আইসক্রিম খাবে না, আইসক্রিম খেতে হবে না, ঠান্ডার দিনে খেতে, ঠান্ডা লেগে আছে ওকে একটু, তো আইসক্রিম খেতে চাইছিলাম, না খেতে হবে না। তারপরে ফুচকা খাওয়ার পর তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আরেকটা জায়গা, ওখানে আদিনার জায়গাটা আরেকটা জায়গা আছে, তো ওখানে দেখতে যাব। তো ওখানে গিয়ে দেখলাম, ওখানে গেলাম ঠিক, কিন্তু গিয়ে দেখতে পেলাম না। এখানে এসে দেখি কি বন্ধ হয়ে গেছে, 4টার মধ্যে নাকি বন্ধ হয়ে যায়। তো তারপরে ভাবলাম যা দেখাই হলো না আর। আর এখানে গরম গরম সিঙ্গারা ভাজছিল, তো ফাইজানের বাবা বলে চলো সিঙ্গারা খাই। তো এখানে সিঙ্গারা খেয়েছিলাম সবাই মিলে। আর ফাইজানকে এখানে বসেছিল, ও তো চকলেট মকলেট কী দেখে নিয়েছে ওগুলো নিবে, তো আমি নিয়ে দেইনি। তারপরে বললাম কি ঠান্ডা করছে, তো ফাইজানের ওর সোয়েটার নিয়ে এসেছিলাম, টুপি নিয়ে এসেছিলাম, তো ওকে পড়াচ্ছিল ওর পাপা। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে।